আসলে এটা কোনো প্ল্যান্ড ভিডিও নয়, ইনস্ট্যান্ট। রন্ডা ব্রায়ানের ম্যাজিক বইটা পড়ছি কিছুদিন হলো, আর দাঁতে আরসিটি হচ্ছে। সবে আরসিটি করিয়ে 1-1.5 ঘন্টা হলো বাড়িতে এসেছি এবং যথারীতি স্কুলের কাজ এবং নিজের একটু পড়াশোনা নিয়ে বসেছি। কিন্তু রন্ডা ব্রায়ানের এই ম্যাজিক বইটা পড়তে পড়তে জানি না কেন ইনস্ট্যান্ট একটা ফিলিং এলো, যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আমার জীবনের সবচেয়ে 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 বড় অ্যাচিভমেন্ট, মানুষ জন্ম সার্থক কিসে জানেন? যে ঈশ্বর আমাকে কোনো মানুষের প্রবলেমের কারণ করে পৃথিবীতে পাঠাননি। আজ অবধি, আমার জন্ম থেকে আজ পর্যন্ত আমাকে কোনো দিন কখনো কোনো মানুষের প্রবলেমের কারণ হতে হয়নি। যে আমি ডেলিবারেটলি বা আমার মাধ্যমে ডেলিবারেটলি কোনো মানুষের জীবনে প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা হয়নি। রাদার সেই ছোট থেকে আজ পর্যন্ত মানুষ প্রবলেম নিয়ে এলে ঈশ্বর আমার মাধ্যমে সেই প্রবলেম নিয়ে আসা মানুষটাকে সলিউশন দেয়, উত্তর দেয়, তার সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে। আমার জীবনের অন্যতম সেরা বড় অ্যাচিভমেন্ট যে ঈশ্বর আমাকে কোনো মানুষের জন্য প্রবলেম ক্রিয়েটার তৈরি করেননি। রাদার আমার দ্বারা মানুষের প্রবলেম সলভ হোক না হোক, কারোর প্রবলেম তৈরি হয় না। এর থেকে বড় প্রাপ্তি, এর থেকে বড় পাওনা, এর থেকে বড় অ্যাচিভমেন্ট মানুষের জীবনে কি হতে পারে? আমি কোনোদিনও এইভাবে দেখিনি, ভাবিও নি। আজ হঠাৎ মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আপনারা অবশ্যই নিজেদের মতামত জানান যে আপনারা কি কখনো এইভাবে ভেবেছেন? যদি না ভেবে থাকেন তাহলে প্লিজ একবার ভাবুন যে আপনি চারপাশের মানুষের জীবনে কি প্রবলেমের কারণ, না তাদের সলিউশনের কারণ। দেখবেন মনটা একটা অসাধারণ শান্তি, ঈশ্বরের কৃপা অনুভব করার একটা অদ্ভুত আনন্দে ভরে যাবে। যে আমার জীবনে 10টা গাড়ি, 5টা বাড়ি, 200 ভরি সোনা, 500 ভরি হিরে আছে কি না সেটা জানি না, বা সেটা হয়তো ওই অর্থে অতটা ইম্পর্টেন্টও নয়। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে আপনার জীবনের বড় অ্যাচিভমেন্ট বা পারপাসটা কী। আপনার দ্বারা কি মানুষের জীবনে প্রবলেম ক্রিয়েট হয়, না আপনার দ্বারা মানুষের জীবনে প্রবলেমের সলিউশন আসে? প্লিজ জানান কমেন্টে। খুব ভালো থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণ অবধি পাশে থাকুন, ভালোবাসতে থাকুন, নিজেকে ভালোবাসুন, চারপাশের সবাইকে ভালোবাসুন। খুব ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।